এপিসোড 6 এর শুরুতে আমরা সিয়ংফি এবং রিওকে দেখতে পারি যারা তেহোর স্টুডিও থেকে সোজা বাসায় চলে গেছে। তো রিও তার ছোটবেলার একটি বুক বের করে সিংহুর ব্যাপারে ভাবতে থাকে এবং এদিকে যে সিংহু আছে সে গাড়িতে বসে রিওর যে ম্যারেজের ইনভিটেশন কার্ড আছে সেটি দেখতে থাকে এবং ভাবতে থাকে যে আমি মোটামুটি রিওর ব্যাপারে সবকিছুই জানি, আমার মনে হয় কি ওর ব্যাপারে জানি না এমন কিছু কি আছে যেগুলো আমি এখনো জানি না। তো এদিকে দেখতে পারি যে রিওর বাবা আছে, সে আগে একটি বড় রেস্টুরেন্টের শেফ ছিল। তো সে পরে সে রেস্টুরেন্টের কাজ ছেড়ে দেয় এবং সে নিজের একটি ছোটখাটো রেস্টুরেন্ট খোলে। তো যে রিওর মা আছে সে কিছু রান্না করে এবং সে সেগুলো সিয়ংহোর বাড়িতে পাঠিয়ে দেয়। তো সিয়ংহোর বাড়িতে রিও চলে যাওয়ার পর সে সিয়ংহোকে খুঁজতে চলে যায় এবং সিংহুর রুমে গিয়ে তার সিংহুর যে লেটারটি আছে সেটির ব্যাপারে মনে পড়ে। তো সে লেটারটি খোঁজা শুরু করে এবং পরে পেয়ে যায় এবং দেখে যে সে লেটারে সিংহু যেটা লিখেছিল যে সে রিওকে পছন্দ করে। এবং এদিকে সিংহু গোসল করতেছিল কিন্তু এর ভিতর সে বের হয়ে আসে এবং রিওর হাতে সেই লেটারটি দেখে ভয় পেয়ে যায় এবং লেটারটি নিয়ে যায় এবং বলে যে এটি তেমন কিছু না, আমি শুধু তোমার সাথে প্র্যাঙ্ক করার জন্য এটি লিখেছিলাম। তো রিও তো মনে মনে একটু কোশ্চেন থেকেই যায়। তো সিয়ংহো এরপর রিওকে বলে যে আমি এখন ড্রেস চেঞ্জ করবো, তুই রুম থেকে বের হয়ে যা। তো রিও বাইরে এসে ভাবতে থাকে যে ওকে এটা সত্যি প্র্যাঙ্ক করেছিল, 10 বছর পর প্র্যাঙ্ক করবে, এটা এমন কি। তো এরপর যে রিও আছে সে তার বাবার রেস্টুরেন্টে চলে যায় এবং সেখানে গিয়ে বলতে থাকে যে আমিও তোমার মতো শেফ হতে চাই। যা শুনে রিওর বাবা বলে যে তুই এত কষ্ট করে লেখাপড়া করেছিস, তুই শেফ হবে কেন, এসব করার জন্য তো আমি আছি। তো রিও বাসায় যাওয়ার পর তার ইউটিউব চ্যানেলটি দেখে যেটিতে সে ইউএসএ বসে বানিয়েছিল, যেখানে সে তার রান্নার ভিডিও আপলোড দিত, কিন্তু চ্যানেলে তেমন ভিউজ বা সাবস্ক্রাইব হয়নি। তো রিওর কুকিং ক্লাসে যাওয়ার পথে সিয়ংহো এবং তেহির সাথে দেখা হয়। তো তেহি তো রিওকে দেখে খুশি হয়ে যায় এবং বলে যে চলো তুমিও আসো, একসাথে কফি খাবো অনেক। কিন্তু যে সিয়ংহো আছে সে রিওকে অ্যাভয়েড করতে থাকে এবং বলে যে তেহিকে যে তেহি আসো, এখন আমাদের কাজ আছে, রিওকে ডিস্টার্ব করো না। তো এরপর যে যার মতো চলে যায়। তো তেহি আর সিংহু রুমে যাওয়ার পর তেহি সিংহুকে বলে যে তুমি কি রিওকে অ্যাভয়েড করতেছিলে না, তোমাদের ভিতর কিছু হয়েছে নাকি। কিন্তু সিংহু ওর কথার পাত্তা দেয় না, বলে যে তুমি তোমার কাজে ফোকাস করো, যার জন্য তুমি এখানে এসেছো। তো যে তেহি আছে সে বলে যে এতক্ষণ তো তুমি কাজের ব্যাপারে কোনো কথাই বলতেছিলে না, যে তুমি রিওকে দেখেছো সেই তুমি কাজ করতেছো, কি হয়েছে আমাকে খুলে বলো তো। তুমি কি ওকে কিছু ইম্পর্টেন্ট কথা বলেছো নাকি ওর থেকে কোনো ইম্পর্টেন্ট কথা লুকিয়েছো, নাকি আমি রিওকে ইনভাইট করব কোনো ইম্পর্টেন্ট কথা বলার জন্য। তেহি এইভাবে সবকিছু ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছিল, যার কারণে আমাদের সিংহু তো পুরো ভয় পেয়েছিল, বলবে যে তুমি কি বলতে চাচ্ছ। কিন্তু তেহি বলে যে তুমি ভালো জানো। তো এখানে ময়ূম এবং রিওকে দেখতে পারি যে রিও আছে সে ময়ূমকে তার কুকিং ক্লাসের ব্যাপারে বলতে থাকে, যা শুনে তো ময়ূম খুশি হয়ে যায় এবং বলে যে ভালো করেছিস, চল আজকে একটি পার্টি করি। এরপর সে সিংহুকেও কল দেয় তাদের সাথে জয়েন হওয়ার জন্য, কিন্তু যে সিংহু আছে সে না করে দেয়, বলে যে সে বিজি আছে। তো রাত্রে রাস্তায় যাওয়ার পথে সিংহু এবং দানহোর সাথে দেখা হয়। এরপর ওরা একসাথে যেতেছিল এবং যে সিংহু আছে সে জানতে পারে যে দানহোর বাসা পুরা ময়ূমের বাসার সামনে। তো এদিকে সিংহু এবং যে দানহোর মেয়ে আছে ইয়ুন, তার সাথে অনেক ভালো পরিচয় হয়ে যায়, যার কারণে দানহো সিংহুকে তার বাসায় নিয়ে যায় এবং তারা একসাথে কথা বলতে থাকে। তো সিংহু যে আছে সে তার কথা নিজের এক ফ্রেন্ডের নাম বলতে থাকে যে তার একটি ফ্রেন্ড ছিল যে সে হাই স্কুলে বসে একটি মেয়েকে পছন্দ করত, কিন্তু তার যে নিজের ফিলিংস তা কখনো বলা হয়নি এবং সে যখন বলতে চেয়েছিল তখন সে জানতে পারে যে মেয়েটির অলরেডি বয়ফ্রেন্ড আছে। এসব বলতে থাকে। তো দানহো বুঝতে পারে যে সিংহু আসলে নিজের কথাটাই বলছে। তো দানহো বলে যে তাইলে তোমার ফ্রেন্ড এখন চায় কি। তো সিয়ংহো বলে যে সে নিজেও জানে না সে কি করবে, সে ছোটবেলা থেকে যখন থেকে সে পছন্দ করতো সে বলেনি, কারণ সে তাদের ফ্রেন্ডশিপটি নষ্ট করতে চায় না, এখনো সে সেম ফেজে করছে। তো আমরা দেখতে পারি এখানে যে ময়ূম আছে সে পিছন থেকে দেওয়ালের পিছন থেকে লুকিয়ে তাদের কথা শুনতেছিল এবং সে বলে যে আমি আগে থেকেই জানতাম যে সিয়ংহো এরকম রিওকে এখনো পছন্দ করে। এবং আমরা জানতে পারি যে সিংহরা 10 বছর আগে যেদিন লেটার লিখেছিল সেদিনের রাতেই ময়ূম তার লেটারটি বের করেছিল এবং সবার লেটার পড়েছিল। তো এদিকে দানহোকে দেখতে পারি যে সিংহুকে বলতে থাকে যে আমার মনে হয় তোমার যে ফ্রেন্ড আছে তার সবকিছু বলে দেওয়া উচিত, তার নিজের মনের ভিতর সবকিছু কষ্ট চাপিয়ে রাখা উচিত না। তো
তো রিওর যে কুকিং ক্লাস আছে সেটি সিওর অফিসের কাছেই ছিল। তো রিও যাওয়ার পথে সিংহুর সাথে দেখা হয়। তো রিও বলতে থাকে যে সে এখন তার কুকিং ক্লাসে যাচ্ছে এবং এ ব্যাপারে যেন সিংহু তার মার কাছে না বলে। তো সিংহু এখনো রিওকে অ্যাভয়েড করতেছিল এবং বলে যে বলবো না, সমস্যা নেই। তো রিওর প্রথম দিনের কুকিং ক্লাস অনেক ভালোই হয়। তারপর রাত্রের সিন দেখতে পারি যেখানে সিংহু যাওয়ার পথে দেখতে পারে যে রিওর বাবা আছে, সে একটি মহিলার সাথে কোথাও যাচ্ছে। তো এরপর সিংহু তার রিওর বাবার জন্য অপেক্ষা করে এবং পরে রিওর বাবার কাছে সবকিছু জিজ্ঞাসা করলে রিওর বাবা বলে যে এই ব্যাপারে সিংহু যেন রিও এবং রিওর মার কাছে না বলে, এবং ব্যাপারটিকে সেটি আমরা পরেই জানতে পারবো। এবং এদিকে যে রিওর মা আছে সে তার বন্ধুদের সাথে কথা বলতেছিল এবং সে বলে যে আজকাল তার হাজবেন্ড অনেক দেরি করে বাসায় আসে। তো যেটা শুনে তার ফ্রেন্ডরা বলে যে তোমার হাজবেন্ড তো অনেক আগেই দোকান বন্ধ করে দেয়, তাইলে এত দেরি করে আসে কেন? তো যেটা শুনে রিওর যে মা আছে তার মনে মনে একটি ডাউট হয়ে যায় যে তার হাজবেন্ডের কোনো অ্যাফেয়ার আছে নাকি, যার কারণে সে বাসায় গিয়ে তার হাজবেন্ডের রুম চেক করে এবং যেখানে জানতে পারে যে তার হাজবেন্ড অনেক লোন নিয়েছে। তো এদিকে আমরা ময়ূম এবং দানহুকে দেখতে পারি যাদের হঠাৎ করে দেখা হয়ে যায়। তো কথায় কথায় ময়ূম দানহুকে তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞাসা করলে দানহু বলে যে সে অনেক দূরে চলে গেছে, যাতে আর ময়ূম আর কিছু জিজ্ঞাসা করে না। তো দানহু একটু ড্রিঙ্ক করেই অনেক মাতাল হয়ে যায়, যাতে ময়ূম তাকে তার বাসা পর্যন্ত ছেড়ে দেয়। এদিকে রিওর বাবা বাসে আসার পর যে রিওর মা আছে সে রিওর বাবাকে অনেক ধরনের কোশ্চেন করতে থাকে যে তুমি এত দেরি করে বাসে আসো কেন, তুমি এত টাকা লোন নিয়েছো কেন, তুমি এসব টাকা কার পিছনে খরচ করছো, তোমার কি কোনো অ্যাফেয়ার আছে? যা শুনে রিওর বাবা সবকিছু খুলে বলে। কয়েকদিন আগে তাদের দোকানে দুইজন ব্লগার এসেছিল এবং তারা যখন খাওয়ার ভিডিও করতেছিল তখন তারা খাবারের ভিতর চুল পায়, যেটি চেক করতে রিওর বাবা গেলে যে স্যুপ তাদের দামি গড়িতে পড়ে, যার কারণে তারা রিওর বাবাকে ব্ল্যাকমেল করতে থাকে যে দ্রুত টাকা পরিশোধ না করলে তারা পুলিশের কাছে ভিডিওটি দেবে এবং বলবে যে তারা রিওর বাবা তাদের ঘড়ি নষ্ট করেছে এবং তারা তাদের দোকান পুরো শেষ করে দেবে। যার কারণে রিওর বাবা অনেক রাত পর্যন্ত ড্রাইভিং করে। তো রিওর বাবা যে আছে সে বলে যে ঘড়িটির দাম হলো 30 মিলিয়ন, এন্ড আমি তোমাদের কাছে বলিনি কারণ আমি তোমাদেরকে চিন্তায় ফেলাতে চাইনি। তাই আমি রাত্রে এরকম কাজ করে টাকা উপার্জন করে ভেবেছিলাম যে আমি নিজেই পরিশোধ করতে পারবো। সব কথা শুনে তো রিওর মারা অনেক খারাপ লাগে যে সে না বুঝে কত কিছু ভুল বলে ফেলেছে। রিওর মনে পড়েছে তাদের দোকানের পাশের একটি দোকানে সিসিটিভি ক্যামেরা আছে। তো সে সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজ চাইলে সে বলে সিংহু এসে আগেই নিয়ে গেছে। তো যে সিংহু আছে সে ব্লগারদের রিওর বাবার ছেলের পরিচয় দেয় যে সে রিওর বাবার ছেলে হয় এবং সে টাকা দিয়ে দেয় এবং বলে যে সে চলে যাওয়ার আগে ঘড়িটি দেখতে চায় এবং ঘড়িটি দেখে সে বুঝে ফেলে যে এটি নকল ঘড়ি এবং সে তার হাত দেখে বলে যে তার হাতে আসল ঘড়িটি আছে এবং সে এরপর প্রজেক্টরে দেখায় যে তারা ব্লগাররা কিভাবে করেছিল, এসব তাদের প্ল্যান করা, তারা ঘড়িটি আগেই নষ্ট করে রেখেছে এবং চুলটিও তাদের। তো এসব দেখে তো ব্লগাররা ভয় পেয়ে যায় এবং এর ভিতরে সেখানে দানহু চলে আসে এবং বলতে থাকে এদের ইউটিউব চ্যানেলে তো 1000 সাবস্ক্রাইবার নেই, এরা এইভাবে ভণ্ডামি করে, অন্যদেরকে ব্ল্যাকমেল করে টাকা ইনকাম করে। এবং আমরা জানতে পারি যে এসব দানহু এবং সিংহু প্ল্যানই ছিল যে কিভাবে এরা এদের ধরবে, আসল রূপটা বের করবে। তো এরা বুঝতে পারে যে এরা এখন ফেসে গেছে, যার ফলে তারা পালানোর চেষ্টা করলে দানহু তো একজনকে ধরে ফেলে, কিন্তু যে সিংহু আছে সে রোড ক্রস করতে পারে না। কিন্তু সেখানে রিও থাকে এবং রিও তাকে মারতে শুরু করে। তো লোকটি রিওকে ধাক্কা দেয়, যার ফলে রিও পড়ে যায় এবং রিওর নাক থেকে রক্ত বের হতে থাকে। তো এর ভিতরে সেখানে দনজিন রিওর ভাই এসে যায় এবং সে লোকটিকে একদম সেই জায়গায় মার দেয়, যা দেখে সিংহুর রিয়াকশন কিছুটা এমন ছিল। তো এরপর এরা এই দুইজন ভণ্ডকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এরপর যে রিও আছে সে সিংহুকে থ্যাঙ্কস বলতে থাকে যে তাদের বাবাকে এইভাবে সাহায্য করার জন্য। তো সিংহু বলে যে তোমার বাবা তো আমার আপনই। তো রিও বলে যে তাহলে আমি কি স্ট্রেঞ্জার তোমার কাছে? তো সিংহু বলে যে এমন কিছুই না, এখন শুধু আমরা বড় হয়ে গেছি, এখন আমাদের নিজেদের যার যার পার্সোনাল লাইফ আছে, এখন আমরা ছোট নেই, এখন আমরা অ্যাডাল্ট হয়ে গেছি। সিংহু আরো বলে যে আমরা ছোটবেলায় যা করেছি তা তো এখন আমরা করতে পারি না, যেমন আমরা একজন আরেকজনের প্রাইভেসি সম্পর্কে ছোটবেলায় কখনো ভাবিনি, কিন্তু এখন আমাদের ভাবা উচিত। তো রাত্রিবেলা রিও এসবে ভাবতে থাকে যে সিংহুর লেটারটি আসলে তার করা উচিত হয়নি, যার কারণে সে জান্নার কাছে গিয়ে সিংহুকে সরি বলতে চাইলে সে বলে না, কারণ সিংহু বলেছিল যে ছোটবেলার মতো জানলার কাছে এসে থাকবি না। কিন্তু আমরা দেখতে পারি যে সিংহু সে নিজেই জানলার কাছে দাঁড়িয়েছিল এবং রিওকে নিয়ে ভাবতেছিল যে তার কি এসব বলা আদেও ঠিক হয়েছে। তো
তো এর পরের দিন আমরা দেখতে পারি যে মরিয়মের কুকিং ক্লাসে তার প্রথম দিনের তার যে রান্নাটি করেছে সেটি সে গিফট হিসেবে সিংহুকে দেয় এবং বলে যে তোর কি মনে আছে এটি হলো যে ফার্স্ট কোরিয়ান ফুড যেটি তুই ছোটবেলায় খেয়েছিলি। তো সিংহু বলে যে তুই এটি মনে রেখেছিস এখনো। তো রিও বলে যে হ্যাঁ আমি অবশ্যই মনে রাখবো না কেন, আমি তোর ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবকিছু জানিস। তো তা শুনে সিংহু বলে যে তোর সত্যি মনে হয় যে তুই সবকিছু জানিস। তো সিংহ আরো বলে যে এখন তো অ্যাটলিস্ট আমাকে একটা পার্সোনাল লাইফ দে, এরকম বাচ্চাদের মতো ব্যবহার করা বন্ধ কর। তো রিও বলে যে তোর আসলে হঠাৎ করে হয়েছে কি, আমি কেন পারমিশন নেবো, আমি ছোটবেলা থেকে যেমন আছি তেমনই থাকবো। আর প্রাইভেসি, আমাদের ভিতরে আবার কিসের প্রাইভেসি, আমরা ছোটবেলা থেকে ফ্রেন্ড ছিলাম, এখনো আছি আর আজীবন থাকবো। তো যে সিংহ আছে সে রিওকে বলে যে তোর এসব বাচ্চাদের মতো পাগলামের কারণেই আমি পাগল হয়ে যাচ্ছি, আমি বিরক্ত বোধ করছি। এটি বলে সিংহ সেখান থেকে চলে যায় এবং রিও ভাবতে থাকে যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত সিংহু ফার্স্ট সবকিছুই রিও জানে, যে সিংহু ফার্স্ট কবে কোরিয়ান ফুড ট্রাই করেছিল, ফার্স্ট কবে সে সাঁতার কেটেছিল, ফার্স্ট কখন সে হঠাৎ করে সিংহু রিওর থেকে লম্বা হয়ে গেছিল। কিন্তু শুধু একটা জিনিসই জানে না যে সিংহু ফার্স্ট ক্রাশটি আসলে কি। তো এটা জিজ্ঞাসা করার জন্য রিও আর অপেক্ষা না করে সিংহুর কাছে চলে যায়। তো এর ভিতরে সিংহু অনেক দূরে চলে যায়, কিন্তু রিও সেখানে পৌঁছে যায় এবং সিংহুকে ডাক দিলেই সিংহু রিওকে অ্যাভয়েড করতে থাকে, যার কারণে রিও তার হিলটি ছুঁড়ে মারে সিংহুর দিকে এবং বলে যে তুই আসলে আমাকে কি বোঝাতে চাচ্ছিস, আমাকে খুলে বলবি। তো এভাবেই আমাদের এপিসোড 6 শেষ হয়ে যায়। তো এপিসোড 7 আমরা খুব দ্রুত দিতেই চলেছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।